আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হলো আলু দিয়ে চিকেন বোনা। তো আজকে এই যে আমি প্রথমে চিকেনগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিলাম, আর সাথে যেহেতু আলু দিব, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর আমি আলুগুলো ভাজার পরে এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি এক পর্যায়ে এখানে রসুন আর আদা দিয়ে দিলাম। আর আদা রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপর এটাতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালো করে মশলা কষাই নিলাম। এই যে দেখেন আমার মশলাটা কতটা ভালোভাবে কষানো হয়েছে। আর এই এক পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষাতে দিব। আর এই যে আমি আস্তে আস্তে মুরগির মাংসটা কষাইতেছি আর নাড়াচাড়া করতেছি যাতে নিচে না লেগে যায়। আর মুরগির বোনা যত আপনার কষানো হবে ততই আপনার মুরগির তরকারি স্বাদ বেড়ে যাবে। এই জন্য আপনারা যতটুকু পারেন মুরগিকে ভালো করে কষাবেন। কষালে আপনার তরকারির স্বাদ হবে দ্বিগুণ, যা আপনার মুখে লেগে থাকবে। তো আমি এক পর্যায়ে আলু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর আলুটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে অল্প পরিমাণ সময় কষাবো তরকারিটাকে। আর কষানোর এক পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি যাতে তরকারিটা হয়ে আসে। তো এখন আমি তরকারিটাকে চুলায় বসে আমি অন্যদিকে কাজ করতেছি। এর মধ্যে আপনাদের একটা কথা বলি ভাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের সাথে বকবক করতে করতে এই যে দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এই যে দেখেন ফাইনালি আমার রান্নার লুক। আমার রান্না দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন।